হ্যালো মাই ভিউয়ার্স, গুড ইভিনিং সবাইকে। আই এম রিতা। আজ একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির। সো তোমরা আমাকে অনেকেই মেসেজ করে, ডিএম করে জানতে চেয়েছো আমার প্রফেশনটা কি, আমার কাজটা কি। তো চলো আজকে আমি কোন প্রফেশনে আছি, কি কাজ করি, সেই অ্যান্সার তো তোমাদের দেবই। প্লাস তোমাদের কিছু টিপস আমি দেব, যেটা তোমাদের একটু হলেও না তোমাদের কাজে দেবে। পারলে একটা পেন, একটা পেজ নিয়ে বসতে পারো। সো চলো স্টার্ট করি। আমার গুড নেম হচ্ছে রীতা রানী দাস। আমি একটা ফাইন্যান্স সার্ভিস প্রোভাইড কোম্পানিতে একজন সিনিয়র অ্যাসোসিয়েট পজিশনে আছি। সো আমি তো সবসময় তোমাদের মোটিভেট থাকতে বলি। কারণ হচ্ছে বাড়িতে বসে থাকলে কিছুই হবে না। তোমার কোনো ড্রিম, তোমার কোনো স্বপ্ন কিছু পূরণ হবে না। তার জন্য তোমাকে কিছু করতে হবে। কিছুটা কি, সেই কিছুটা কি? তার জন্য তোমাকে করতে হবে বিজনেস। হিউজ পরিমাণ যদি তুমি টাকা ইনকাম করতে চাও, লাক্সারি ভাবে যদি তোমার লাইফটাকে লিড করতে চাও, তার জন্য করতে হবে বিজনেস। আর এই বিজনেসের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল, বিজনেস লোন। তো চলো সেই বিজনেস লোন পেতে গেলে তোমাদের কি কি ধরনের ডকুমেন্টস লাগে, কি কি প্রসেসের মধ্যে দিয়ে তোমাদের যেতে হয়, আজকে সেই ছোট ছোট টিপস নিয়ে তোমাদের আমি আলোচনা করব। সো চলো স্টার্ট করা যাক। প্রথমে আসি, এই বিজনেস লোনটা নিতে গেলে তোমাদের কি করণীয়। ফার্স্ট, যেটা ব্যাংক দেখে সেটা হচ্ছে কেওয়াইসি ডকুমেন্টস। কেওয়াইসি ডকুমেন্টস মিনস প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, অনেক সময় তোমার ড্রাইভিং লাইসেন্স, এটাও দেখে থাকে। সেকেন্ড হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্সটা হচ্ছে তোমার বিজনেসের বয়স কত, মানে তোমার এই বিজনেসটা কত বছরে। ম্যাক্সিমাম যেটা ব্যাংক দেখে সেটা মিনিমাম তোমার 3 বছর হতে হবে বিজনেসের বয়স। তোমার 3 বছর ধরে এক্সপিরিয়েন্স, তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স, এটার মাধ্যমে আমরা দেখতে পাবো তোমার ট্রেড লাইসেন্স। তাই তোমার কম করে হলেও এই বিজনেসটা 3 বছরে হতে হবে, তাহলে তুমি লোনের জন্য প্রযোজ্য। এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট যদি কেউ না জানো, আমাকে কমেন্ট করতে পারো, আমি এই কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো। সো চলো, এই কারেন্ট অ্যাকাউন্টটা কিন্তু তোমার 3 বছরের হওয়া চাই। 3 বছরের হতে হবে, এর থেকে বেশি পুরনো হলে আরো ভালো, বাট 3 বছর। এই 3 বছরের মধ্যে তুমি কত ট্রানজেকশন করেছো ব্যাংকের মাধ্যমে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। পার ডে, পার মান্থ, পার ইয়ারলি, বছরে কত ট্রানজেকশন হচ্ছে, এটা আমরা আপনার মানে কারেন্ট অ্যাকাউন্ট, এটার মাধ্যমেই আমরা দেখতে পাবো। তো এটা 3 নম্বর কমপ্লিট। আসি 4 নম্বর। 4 নম্বরে আছে ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্সের ফাইল কিন্তু ব্যাংক 3 বছরের দেখে, যেখানে তুমি কতটা পরিমাণে প্রফিট করছো, কতটা পরিমাণে লসে আছো, এটার মাধ্যমে তোমার টার্নওভার কত, তোমার বছরের টার্নওভার কত যাচ্ছে, তোমার সেল আউট কত হচ্ছে, তুমি লসে কতটা আছো, এটার মাধ্যমে কিন্তু এই ইনকাম ট্যাক্সের মাধ্যমে কিন্তু এটা দেখা যায়। এটাও কিন্তু 3 বছরের ফাইল ব্যাংকিং দেখে থাকে। সো এরপরে আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে সিভিল স্কোর। প্রথমে বলি, এটা কোনো ডকুমেন্টস নয়, এটা একটা স্কোর, যেটা একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন এটা দিয়ে থাকে। এই স্কোরটা, এটা হচ্ছে তোমার একটা রিপোর্ট কার্ড। তুমি অতীতে যদি কোনো লোন নিয়ে থাকো, সেই লোনটা পেমেন্ট ঠিকঠাক ভাবে করেছো কিনা, সেটা কিন্তু এই রিপোর্টের মাধ্যমে দেখা যায়। তুমি কোনো লেট পেমেন্ট, ডিলে পেমেন্ট করেছো কিনা, এই রিপোর্টের মাধ্যমে দেখা যায়। সিভিল স্কোর প্রথমত
900 পর্যন্ত হয়ে থাকে। কারোর সিভিল স্কোর যদি 750 থেকে 800-র মধ্যে হয়, তাহলেও কিন্তু ব্যাংক তাকে ভালো একটা সিভিল স্কোর বলে আখ্যা করে, তো সেও লোনের জন্য প্রযোজ্য। এবারে আসি আরেকটা যেটা মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার প্রজেক্ট রিপোর্ট লোন পাওয়ার জন্য। প্রজেক্ট রিপোর্টটা কি? ছোট লোন নেওয়ার ক্ষেত্রে তোমাকে প্রফিট লস এইসব কিন্তু তোমায় দেখাতে হবে, কিন্তু যখন তুমি একটা 1 কোটির অ্যামাউন্টের ওপরে লোন নিতে চাইছো, তখন কিন্তু তোমাকে একটা প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে। এই প্রজেক্ট রিপোর্টটা কি? এই প্রজেক্ট রিপোর্টটা হচ্ছে তুমি টাকাটা নিয়ে কি করছো, মানে কোথায় লাগাচ্ছ, তোমার কতটা পরিমাণে তুমি র মেটেরিয়াল কিনলে, সেটাকে ম্যানুফ্যাকচারিং করলে, তারপর ট্রেডিং করলে, এটা কিন্তু একটা তোমাকে প্রজেক্ট রিপোর্ট তোমাকে বানাতে হবে, যেটা তোমাকে ব্যাংক ম্যানেজার এটা তোমায় দেখতে চাইবে। এটা বড় লোনের ক্ষেত্রে বলছি, ছোট লোনের ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রফিট মার্জিন লস এগুলো দেখাতে হয়, বাট বড় লোনের ক্ষেত্রে 1 কোটির উপর যখন তুমি লোন নেবে, তখন তোমাকে এই প্রজেক্ট রিপোর্ট এটা কিন্তু তোমাকে বানাতে হবে। তো এই ক্ষেত্রে তোমাকে তুমি কতটা পরিমাণে, এটা তুমি তোমার একটা রিপোর্ট করে তোমার ব্যাংকে তুমি দিলে, বাট একটা ফিজিক্যাল একটা ভিডিও, সেটাও কিন্তু তোমাদের একটা ব্যাংক থেকে সেটাও হবে। মানে ফিজিক্যাল ভিডিও বলতে যেটাকে বলে তুমি তোমার তোমার অফিস, তোমার শোরুমে কত পরিমাণে মানুষজন কাজ করছে, কতটা পরিমাণে স্টক রয়েছে, সেই সব একটা মানে ফিজিক্যাল একটা ভিডিও, যেটা ব্যাংক থেকে যখন তুমি এই রিপোর্টগুলো দেবে, এটা কিন্তু শেষে হবে ফিজিক্যাল ভিডিও, যেটা পুরোপুরি ব্যাংক ম্যানেজার এসে তুমি যেইভাবে রিপোর্টটা করেছো সেইভাবে তার একবার মিলিয়ে নিতে তোমার ফিজিক্যাল ভিডিও নিতে আসবে, যেটাকে ভিডিও পিডি বলে। তো সেটা হবে, দেন তারপরে কিন্তু তোমার লোনটা পাস হবে। তুমি যেটা বলেছো সেটা সঠিক কিনা সেটা দেখবে, তোমার স্টক দেখবে, তোমার কতজন কাজ করছে, তাদেরকে তোমার ম্যাটেরিয়াল কি কি আছে সমস্তটা দেখে লাস্ট মোমেন্টে ভিডিও হয়ে যদি সেখানে ঠিকঠাক সব মতো যা কিছু রিপোর্ট দিয়েছো যদি হয়, তাহলে তুমি লোনের জন্য প্রযোজ্য, তাহলে তোমার লোনটা পাস হবে। তো আশা করি তোমাদের অনেক হেল্প হলো। তাই আমি বলবো, টাকা পয়সা ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করো, নিউ স্টার্ট আপ করো, কারণ এই লাইফে লাক্সারি লাইফ যদি লিড করতে হয়, তাহলে একটাই পথ, সেটা হচ্ছে বিজনেস। আর আমি বুঝতেই পেরেছো আমি কোন ডিপার্টমেন্টে আছি। আমি একটা লোন ডিপার্টমেন্টে আছি, যেখানে আমি হিউজ পরিমাণে একটা লোন প্রোভাইড করি। যদি কারোর রিকোয়ারমেন্ট হয়, আমি যেই জিনিসগুলো বললাম, বিজনেস 3 বছরের হতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট, কেওয়াইসি ডকুমেন্ট, সিভিল স্কোর 750-এর ওপরে হতে হবে, যদি এগুলো সব ঠিকঠাক থাকে, আমি যেই কথাগুলো বললাম যদি ঠিকঠাক থাকে, দেন আমাকে ডিএম করো। আমি এবার থেকে সবার কমেন্টে রিপ্লাই করব। আমাকে এসে প্রথমে কমেন্টে জানাবে, দেন আমি তোমাদের সঙ্গে ডিএম কথা বলবো মেসেজে। যদি রিকোয়ারমেন্ট হয়, আমরা 48 আওয়ার্সের মধ্যে আমরা স্যাংশন করি। আমাদের ডিসবার্সমেন্ট হতে 1 সপ্তাহ আমরা টাইম নিই, ঠিক আছে? আর আমরা হিউজ বাল্ক অ্যামাউন্টে আমরা ফান্ডিং করে থাকি। বেশি কিছু জানতে হলে আমাকে ডিএম করো। আমি আমার ভিজিটিং কার্ড আমি দিয়ে দেব, তোমরা সেখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে, আমার মেল আইডি আছে, পারলে আমাকে মেল করতে পারো, ঠিক আছে? আমাকে মেল করবে, আমি সেখানে রিপ্লাই করব। থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।